পড়ছি, বাকিটুকু আমরা আজকে শেষ করে ফেলবো। দেখো, ডেটা পাতে আমরা পড়ছিলাম কতদিনে, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই। আমরা এই যে ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি এই পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে। তো বলছিলাম কি এই অংশটা সব ইনস্ট্রাকশনের লাগবে। এটা পর আমরা প্রত্যেকটা ওই যে 3 ধরনের ইনস্ট্রাকশনের কথা বলছিলাম, সেই 3 ধরনের ইনস্ট্রাকশনের জন্য ডেটা পাথ তৈরি করব। সেগুলো হচ্ছে আর্ক টাইপ, তারপর মেমোরি রেফারেন্স মানে লোড আর স্টোর, আর একটা হচ্ছে ব্রাঞ্চিং, এই যে ইকুয়াল, জাম্প, এগুলা। তো এগুলা দেখব। তো গত ক্লাসে তাহলে শেষ করছিলাম কোথায়, এই যে ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি এখানে। তো এটা একটু আমি 1 মিনিটে আবার রিভিউ করতেছি, ঠিক আছে। গত ক্লাসে আমরা এটা ডিটেলস পড়তেছিলাম। তো ডেটা পাথের প্রথম অংশটা কি, এটা ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি, যেটা সব ধরনের ইনস্ট্রাকশনের লাগবে। তো এখানে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, পিসি। পিসি মানে প্রোগ্রাম কাউন্টার, এটা একটা রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার। এই রেজিস্টারে কি থাকে, এই রেজিস্টারে অ্যাড্রেস থাকে। কিসের অ্যাড্রেস, এখন ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে। তো পিসি কি অ্যাড্রেস দিয়ে দিবে, ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট হবে সে তার অ্যাড্রেসটা দিয়ে দিবে। তাহলে ইনস্ট্রাকশন তো আছে ইনস্ট্রাকশন মেমোরিতে, তো সেই অ্যাড্রেস অনুযায়ী ইনস্ট্রাকশন মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা বের করে নেবে। বের করে এই যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিছে, দিয়ে দিছে, তারপর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। কোথায় যাবে, এই যে এরপর আমরা আজকে আলোচনা করব। আর এখানে আরেকটা জিনিস বলছিলাম কি, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেসও পিসি দিবে। তো পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কত হবে, বর্তমান অ্যাড্রেসের সাথে 4 যোগ করলে পরবর্তী ইনস্ট্রাকশনটা পাওয়া যাবে। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম 4 কেন, কারণ 4 4 বাইটে 1 ওয়ার্ড। সেজন্য বর্তমান অ্যাড্রেসটা যে পিসি এখানেও দিচ্ছে, আবার এটা সেটা এই যে এলইউ তে গেছে, অ্যাডারও গেছে বর্তমান অ্যাড্রেসটা। তো সেটার সাথে আরেক পাশে 4 দিছে, মানে এটা আর এটা যোগ হবে। অ্যাডার তো তোমরা জানো, অ্যাডার কি যোগ করা। তো বর্তমান অ্যাড্রেসের সাথে 4 যোগ করে যোগফলটা এই যে এদিক দিয়ে বের হয়ে অ্যাডার এই যে আবার পিসির পিছন দিকে দিছে, মানে পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা পেয়ে গেল। এভাবে ইনস্ট্রাকশন একটা পর একটা এক্সিকিউট হবে, কারণ প্রত্যেকটা ইনস্ট্রাকশন কি 4 বাইট। তো এই 4 বাইট এক্সিকিউট করার পর পরবর্তী ইনস্ট্রাকশন আরো 4 বাইট পরে, এই জন্য 4 যোগ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এই অংশটা গতকাল পড়ছি। এই যে তারপর ইনস্ট্রাকশনটা বের হয়ে কি হচ্ছে, এরপর আমরা আজকে এই যে পরবর্তী ইনস্ট্রাকশন গুলা এই যে এখানে আসবে, ঠিক আছে। ডেটা পাথ ফর আর্ক টাইপ, লোড, স্টোর, এগুলো আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন কি ডেটা পাথ ফর আর্ক টাইপ ইনস্ট্রাকশন। আর্ক টাইপ ইনস্ট্রাকশনটা কোনটা তোমাদের খেয়াল আছে? গত ক্লাসে বলছিলাম আর্ক টাইপ ইনস্ট্রাকশন কোনগুলা, কেউ একজন বলো। সব খেয়ে ফেলছো? এই যে দেখো, আমি এই যে প্রথম ক্লাসে 3 ধরনের ইনস্ট্রাকশনের কথা বলছিলাম। একটা কি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, যেগুলো হচ্ছে লোড, স্টোর। আর একটা কি অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, এগুলো হচ্ছে আর টাইপ, আর ফরম্যাট ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর একটা কি কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন, যেগুলোকে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন বলা হয়। সেগুলো কি বিইকিউ, বেক, জে, ঠিক আছে। তো আমরা এখন দেখতেছি আর টাইপ মানে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো এগুলো কোনগুলো, এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, এন্ড, অর, সে, এসএলটি মানে সেট অন লেস দেন, ঠিক আছে। এই যে আর টাইপ ইনস্ট্রাকশন গুলা। তো তাহলে আমরা কি এখন আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য ডেটা পাথ তৈরি করতেছি। তো আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য ডেটা পাথ হচ্ছে এরকম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেজিস্টার ফাইল। তো রেজিস্টার ফাইলে কি ইনস্ট্রাকশন অনুযায়ী দুটা রেজিস্টার রিড করে একটাতে রাইট করে, তোমরা জানো। এই যে দেখো, একটা এক্সাম্পল আমি নিচে লিখে দিচ্ছি আর টাইপের। যেমন অ্যাড, তো অ্যাডে কি, এই যে এই ইনস্ট্রাকশনটা মানে কেউ একজন বলো, এই যে নিচে দেয়া আছে, বলো তো। এটা মানে হচ্ছে সোর্স 2 আর সোর্স 3 যোগফল অ্যাট ST1 এ রাখবে, রেজিস্টার ST1। রাইট। সোর্স টি টু টি, মানে ডান পাশে দুটো সোর্স রেজিস্টার, ঠিক আছে, টি টু টি থ্রি, এই দুটাকে যোগ করে যোগফলটা টি1 রেজিস্টারে রাখা হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আর্ট টাইপ ইনস্ট্রাকশন। তো এগুলো আমরা আগে পড়ছি। তো আর্ট টাইপ ইনস্ট্রাকশনের জন্য এই ডেটা পাথটা লাগবে। এই ডেটা পাথটাতে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার ফাইল। তো রেজিস্টার ফাইলে কি দুটো রেজিস্টার রিড করে। তো প্রথম রেজিস্টারটা যে উপরে রিড রেজিস্টার 1, তারপর এটা হচ্ছে রিড রেজিস্টার 2, ঠিক আছে। তো রিড করার পর এই রেজিস্টারের ডেটাগুলো কি, এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, রিড ডেটা 1 প্রথম রেজিস্টারের ডেটা,
এটা হচ্ছে দ্বিতীয় রেজিস্টারের ডেটা। তারপর এলইউ কি করতেছে, এটা যোগ করতেছে, যোগফলটা বের করতেছে। দেখো তারপর বের করার পর যোগফলটা এই যে বের হয়ে যাচ্ছে, এলইউ রেজাল্টে বের হয়ে এই যে পিছন দিকে ঢুকে দিচ্ছে, রেজিস্টার ফাইলের পিছন দিকে ঢুকে দিচ্ছে। তার মানে এই যে টি1 রেজিস্টার এখানে লিখা হচ্ছে, অর্থাৎ টি2 টি3 এখান থেকে রিড করলো, এলইউ সেটা যোগ করে যোগফলটা আবার এই যে এখানে ঢুকে দিচ্ছে টি1 এ। তো টি1 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 রেজিস্টারের নাম্বার কোনটা, এই যে রাইট রেজিস্টার, মানে এখানে এটা হচ্ছে কোন, এটা হচ্ছে টি1 রেজিস্টারের কে বলছে যে তুমি লেখো। আর এখানে সেই কি লিখবে, এই যে যোগফলটা এখানে ঢুকাই দিছি, এলইউ থেকে এসে ঢুকাই দিছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্ট টাইপ ইনস্ট্রাকশন। তো আর্ট টাইপ ইনস্ট্রাকশনে তাহলে এই যে দুটো রেজিস্টার রিড করতেছে, একটাতে রাইট করতেছে, এটা যোগ হচ্ছে। এই ইনস্ট্রাকশনটা কোত্থেকে আসতেছে, এই যে দেখো এদিক দিয়ে ঢুকতেছে ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, ইনস্ট্রাকশনে বলে দিচ্ছি। তো এটা কোত্থেকে আসতেছে, ওই যে আমাদের আগের ফিগার দেখো, এই যে ফেচিং ইনস্ট্রাকশন এন্ড ইনক্রিমেন্টিং পিসি, এই যে ইনস্ট্রাকশনটা এখান দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, আমরা দেখছিলাম সেটা গিয়ে এই যে এখান দিয়ে ঢুকতেছে ইনস্ট্রাকশনটা, মানে ইনস্ট্রাকশনে বলে দিচ্ছে কি কি কাজ করতে হবে। বুঝতে পারছো সবাই? কেউ একজন কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল আর টাইপ ইনস্ট্রাকশন। তারপর আরো দুই টাইপ আছে। এরপরে আরেকটা আছে কি, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন কোনগুলা, লোড আর স্টোর। লোড আর স্টোর সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। লোড আর স্টোরে কি করছিলাম, লোডে কি করে, লোড করা মানে কি, মেমোরি থেকে ডেটা নিয়ে এসে রেজিস্টারে রাখবে। আর স্টোর ঠিক বা তার বিপরীত, রেজিস্টার থেকে ডেটা নিয়ে মেমোরিতে রাখবে। তো ফর এক্সাম্পল এই যে লোড আর স্টোরের ফরম্যাটটা এই যে দেখো এখানে নিচে দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। লোড ওয়ার্ড, লোড ওয়ার্ডে কি, এই যে লোডে কি বলছি, মেমোরি থেকে ডেটা নিয়ে রেজিস্টার রাখবে। এই যে মেমোরি থেকে, ঠিক আছে, টি2 রেজিস্টার, একটা রেজিস্টার সাহায্য নিবে। তারপর মেমোরির অফসেট ভ্যালু অ্যাড্রেস থাকবে। তারপর সেখান থেকে ডেটা নিয়ে এই টি1 এ গিয়ে লোড করবে। আবার স্টোরে ঠিক বিপরীতটা হচ্ছে। যাই হোক, তো এই ধরনের ইনস্ট্রাকশন আমরা আগে দেখছি। তোমরা যদি ভুলে যাও, আমি আবার পুরাতন স্লাইডটা একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে মিপস ইনস্ট্রাকশন, লোড স্টোরের ফরম্যাটটা আমরা যদি দেখি, এই যে দেখো, এই যে লোড স্টোর, এই যে দেখো, এই যে লোড, ঠিক আছে, এই যে লোড, ঠিক আছে, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা এখান থেকে নিয়ে এই যে এই টি0 তে রাখবে। আর এটা হচ্ছে তার কি মেশিন কোড, এই যে মেশিন কোডটা বাইনারিতে লিখছে, সরি ডেসিমালে লিখছে। ঠিক আছে, এটাকে জাস্ট কনভার্ট করে দিলে বাইনারি। ঠিক আছে, তো সেটাই আবার এখানে এই যে দেখো, সরি, এই যে এটা আর কি অফসেট ভ্যালুর জায়গায় যেখানে মানে অ্যাড্রেস আর কি, দেখো এখানে জাস্ট অ্যাড্রেস, এই ডেটাটা এখান থেকে মেমোরি এই ডেটাটা নিয়ে এই রেজিস্টারে রাখবে। ঠিক আছে, অফসেট ভ্যালু মানে অ্যাড্রেসটা, এই যে দেখো অফসেট ভ্যালু এই যে এটা আর কি, ঠিক আছে, 32 অ্যাড্রেসটা। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের ইনস্ট্রাকশনের জন্য এখন আমাদের কি লাগবে, এখন দেখো ওই যে আর টাইপ ইনস্ট্রাকশনে আমরা যে ডেটা পাথটা পাইছি সেটা লাগবে। এই যে এটা কিন্তু লাগবে, দেখো এটা আছে, প্লাস অতিরিক্ত কিছু জিনিস লাগবে। সেটা কি, এই যে মেমোরি, এই যে মেমোরি টা লাগবে, ডেটা মেমোরি লাগবে। আর টাইপে কিন্তু ডেটা মেমোরি ছিল না, শুধু রেজিস্টার ফাইল এবং এএলইউ। এবার কিন্তু আমাদের লোড স্টোরের জন্য ডেটা মেমোরি লাগবে। ডেটা মেমোরি কেন লাগবে, কারণ এখানে তো ওই যে মেমোরি অ্যাক্সেস করবে, মেমোরি থেকে নিয়ে রেজিস্টার রাখবে, অথবা রেজিস্টার থেকে নিয়ে মেমোরি রাখবে, ডেটা মেমোরি। ঠিক আছে, সেজন্য এবার এই ডেটা মেমোরিটা নিয়ে আসছি। তো ডেটা মেমোরিটা কোথায় থাকবে, এই জায়গায় থাকবে। ঠিক আছে, তো সেটার সাথে এএলইউ এর কানেকশন থাকবে, আবার রেজিস্টার ফাইল থেকে ফাইলের একটা কানেকশন থাকবে। আর যেহেতু ডেটা মেমোরি থেকে আবার ডেটা রেজিস্টারে আসতে পারে লোডের ক্ষেত্রে, সেজন্য ডেটা মেমোরি থেকে এই যে দেখো একটা আউটপুট বের হয়ে গিয়ে পিছন দিকে এই যে দেখো রেজিস্টার ফাইলে যে রাইট ডেটাতে ঢুকছে। তার মানে ওই যে রেজিস্টারে যখন লোড করা হবে, ঠিক আছে, আবার স্টোর হলে কি, রেজিস্টার থেকে ডেটা মেমোরিতে রাইট করা হবে। সেই যে দেখো এই যে এখান থেকে গিয়ে আরেকটা এই যে ডেটা মেমোরির এই যে এদিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুকছে। ঠিক আছে, আমি আবার বলি, তাহলে আমরা লোড স্টোরের ক্ষেত্রে মানে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি আসছে, জাস্ট ডেটা মেমোরিতে আসছে। এটা তো আমরা একটু আগে আর টাইপে দেখছিলাম। আর টাইপের ওই জিনিসটাও থাকবে, প্লাস এই ডেটা মেমোরিটা যোগ হবে। আর কিছু কানেকশনের হবে। কানেকশনটা কি, এই যে আর টাইপের এই যে ডেটাটা এই যে এখান থেকে নিয়ে এই যে এখানে রেজিস্টার ফাইলে যখন ওই যে লোড করবে মানে ডেটাটা এই যে এখানে, আবার রেজিস্টার থেকেও তো মেমোরিতে স্টোর করার সময় লাগে। সেইজন্য দেখো এই যে রেজিস্টার ফাইল থেকে একটা লাইন গিয়ে এই যে এইখানে ঢুকেছে। ঠিক আছে? আবার এখানে অ্যাড্রেস থাকবে। কোথা থেকে রিড রাইট করবে এই এএলইউ সেই অ্যাড্রেসটা দিয়ে দিবে। ঠিক আছে? ক্যালকুলেশন করে। মোটামুটি বুঝতে পারছো? জি স্যার। তো এভাবে লোড স্টোরের, এটা হচ্ছে তাহলে কি লোড স্টোরের ডেটা পাথ হয়ে গেল। তাহলে আমরা কি এই যে আর টাইপের পেয়ে গেলাম, লোড স্টোরের পেলাম, মানে মেমোরি রেফারেন্সিং ইনস্ট্রাকশন। আরেকটা কি বাকি আছে বলো দেখি? ব্রাঞ্চিং
ব্রাঞ্চিং, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন, কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন সেটা মানে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলা, ঠিক আছে। মানে এই ধরনের ইনস্ট্রাকশন যে এখানে দেখো এক্সাম্পল দিয়েছে বিইকিউ মানে ব্রাঞ্চ ইকুয়াল T1 T2 অফসেট। যদি এই ধরনের ইনস্ট্রাকশনের ডিটেলস আমরা আগে পড়ি নাই, মানে নাম শুনছি আর কি, কিন্তু এই ধরনের ইনস্ট্রাকশন দেখি নাই আর কি। যাই হোক, তো এই ধরনের ইনস্ট্রাকশনের জন্য আমাদের এই ডেটা পাথটা লাগবে। তো এই ডেটা পাথটা কোনটা? ওই আবার আর টাইপের ইনস্ট্রাকশনটা ডেটা পাথটা চলে আসছে। দেখো আর টাইপের এই রেজিস্টার ফাইল ছিল, এলইউ ছিল জাস্ট। তবে এখানে ডেটা মেমরি নাই, মানে ওই যে মেমরি রেফারেন্সে ডেটা মেমরিটা নাই, বাট এখানে অন্য জিনিস চলে আসছে। একটা অ্যাডার আসছে দেখো, একটা শিফটার আসছে, আর একটা সাইন এক্সটেনশন ইউনিট আসছে। তোমরা যদি দেখো এই যে আর টাইপের এটা তো আসছেই, আর এই যে মেমরি রেফারেন্সে এটা কিন্তু আসে নাই, ঠিক আছে। আর এখানে জাস্ট দেখো এই যে আর টাইপের এই দুটো জিনিস আসছে, আর এখানে আসছে কি একটা সাইন এক্সটেনশন যেটা 16 বিটকে 32 বিটে কনভার্ট করে, আর একটা হচ্ছে অ্যাডার, অ্যাডার থাকবে, আর একটা হচ্ছে শিফটার থাকবে, ঠিক আছে এই জিনিসটা। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের জন্য। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, বিইকিউ মানে ব্রাঞ্চ ইকুয়াল T1, T2 দুটো অফসেট। এটার মানেটা হচ্ছে এরকম অনেকটা যে তোমরা তোমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো, যেমন মনে করো ইফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে তাহলে এই কাজটা ফর এক্সাম্পল আমাদের হাই লেভেলে তোমরা লিখছো ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই দেন প্রিন্ট মাই নেম ইজ ড্যাট ড্যাট ড্যাট, ওরকম আর কি, ঠিক আছে। তো দুটো যদি সমান হয় তাহলে কি তুমি বলো যে এই কাজটা করো। এর ঠিক এখানেও তাই ব্রাঞ্চে বলছে যে T1 এবং T2 রেজিস্টারের ভ্যালু যদি সমান হয় তাহলে অফসেট, অফসেট মানে একটা অ্যাড্রেস, ওইখানে চলে যাও। মানে বর্তমান ইনস্ট্রাকশনটাকে বলছে, মানে এই যে ব্রাঞ্চিং মানে কি কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন গুলো কি, এগুলো নর্মাল ফ্লো ফলো করে না, এখান থেকে অন্য একটা জায়গায় চলে যেতে বলছে, ইফ এলস এর মতো আর কি। ঠিক এখানে বলছে T1 T2 রেজিস্টার যদি দুটো ভ্যালু যদি সমান হয় তাহলে অফসেটে চলে যাও, মানে অফসেট মানে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে চলে যাও, ঠিক আছে। তো সেইটার জন্যই এই ডেটা পাথটা। তো সেটা কেমন হবে? মনে করো দুইটা রেজিস্টার ভ্যালু, এই যে রেজিস্টার 1 রেজিস্টার 2 এটা যদি সমান হয়, সমান হয় কিনা এটা কিভাবে চেক করবে? এই যে এলইউ আছে, মনে করো রেজিস্টার এবং T1 T2, তো T1 এর ডেটাটা এখানে আসছে, T2 ডেটাটা এই রিড ডেটা 2 তে আসছে। তাহলে এলইউ কি করে? শুধু যোগ বিয়োগ না, এলইউ রেজাল্ট 0 কিনা সেটাও টেস্ট করতে পারে। মানে দুইটা ভ্যালু সমান কিনা, দুটো ভ্যালু যদি সমান হয় সেখানে সিগন্যাল দিবে যে 0 আউটপুট, হ্যাঁ দুইটা ভ্যালু সমান। এলইউ কিন্তু শুধু যোগ করে তা না, অ্যাডারের কাজও করে, 0 মানে দুইটা ভ্যালু সমান আছে কিনা, বিয়োগ কি বিয়োগ ফল অনেক কাজ করে, ঠিক আছে। তো এলইউ বলে দিচ্ছে মনে করো দুইটা রেজিস্টারের ভ্যালু সমান, তো এই যে তার সিগন্যালটা চলে যাচ্ছে হ্যাঁ সমান। তো সমান হলে কি বলবো, কি করতে হবে? অফসেট, নতুন অ্যাড্রেসে যাও, মানে পরবর্তী ইনস্ট্রাকশনটা অ্যাড্রেস চেঞ্জ হবে। মানে নরমালি তো পরবর্তী ইনস্ট্রাকশন হয় কি একটার পর একটা, আমরা জানি, কিন্তু বলছিলাম কি ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন কিন্তু কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি টপ টু বটম ফলো করে না, কম্পিউটারের প্রোগ্রাম এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে। তো তাহলে এখন কোথায় যাবে? তাহলে আমরা ওই যে PC+4, নরমালি তো আমরা জানি কি PC+4, তাই না? পরবর্তী ইনস্ট্রাকশনটা পাওয়া যায় PC+4, কিন্তু এখন PC+4 হবে না, একটু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি? এই যে সেই অফসেটটা এখানে অফসেট দিয়ে দেওয়া আছে, এটা মনে করো অ্যাড্রেস। তাহলে সেই অফসেটটা কি করবে? এই PC+4 এর সাথে যোগ হবে। নরমালি তো PC+4 আমরা ওই যে আজকে আবার তোমাদেরকে আমি রিভাইজ করে দেখাইছি, PC+4 সেটার সাথে এই যে অফসেটটা কত বিটের? 16 বিটের। এই যে দেখো 16 বিটের অফসেট, আমি তোমাদেরকে আবার আগের ইনস্ট্রাকশন দেখাই। এই যে 32 এটা আসলে 16 বিট দিয়ে লেখা হবে। কেন? এই যে দেখো 16 বিট নাম্বার আমরা কিন্তু আগে পড়ছিলাম, ঠিক আছে। তো এই 16 বিটের নাম্বারটা সেটা কি অ্যাড্রেস। এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি, 16 বিটের নাম্বার কিন্তু এখানে কাজ করতে পারে না, কারণ এখানে সবগুলো নাম্বার কি 32 বিটের। তো এখানে যে এই যে সাইন এক্সটেনশনটা ইউনিট, এটা এই কারণে ব্যবহার করা হয়েছে, এই 16 বিটকে সে 32 বিটে কনভার্ট করবে। মানে 16 বিটের সামনে আরো 16টা জিরো বসা দিলে তো 32 বিট হয়ে যাচ্ছে, ভ্যালু তো আনচেঞ্জ, সামনে জিরো বসালে কি ভ্যালু তো পরিবর্তন হয় না, তোমরা জানো। সেভাবে 16টাকে 32 বিটে কনভার্ট করছে, করে তারপর সেটা অ্যাডারে সেই অফসেটটা PC+4 এর সাথে যোগ করছে, ঠিক আছে। PC+4 এর সাথে এই 32 এটা যোগ করে তাহলে নতুন অ্যাড্রেস পাইছে। PC+4 এই 32 বিট মানে নতুন একটা 16 বিটের সেটা যোগ করে যে অ্যাডার কি নতুন ব্রাঞ্চ টার্গেট দিছে। তাহলে এটা কোথায়? ওই যে পিছন দিকে, পিসির পিছন দিকে ঢুকবে। নরমালি তো PC+4 ঢুকতো, কিন্তু সেটার সাথে অফসেটের অ্যাড্রেসটা ঢুকে বের হয়ে এই যে বের হচ্ছে, বের হয়ে আবার পিছন দিকে ঢুকারটা এখানে দেখায়নি, সেটা আমরা তো জানি। এই যে এই যে দেখো আগের ইয়াতে পিছন দিকে যে ঢুকবে, এই যে দেখো আগে কি নরমালি এটা এদিক দিয়ে এই যে পিছন দিকে ঢুকছে না পিসির পিছনে, এবার কি করবে? এই PC+4 অর্থাৎ এটা এই যে এখান দিয়ে বের হয়ে আবার অফসেট যোগ হয়ে তারপর পিছন দিকে ঢুকবে, বুঝতে পারছো? যেমন এই যে দেখো এখানে, এই যে দেখো নরমাল হচ্ছে এটা কি PC+4,
এই অংশটা PC+4 এর সাথে এই যে এটা হয়ে এই যে দেখো নতুন অ্যাড্রেসে কাউন্ট হবে, ঠিক আছে? তো এটা হলো আসল লজিক। আর এখানে তোমাদের একটা প্রশ্ন হইতে পারে, স্যার শিফট লেফট টু এটা কি? এটা আসলে একটা বিশেষ কাজ করে। তোমরা মানে শিফট লেফট টু বলতে আসলে বাম পাশে 2 বিট সরানো বোঝায়। মানে তোমার যে ডেটাটা আছে সেটা বাম দিকে 2 বিট সরাইলে যেরকম হবে সেরকম। আমি এর আগে তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করাইছিলাম। সেখানে যেমন এই যে শিফটিং লেফট রাইট আছে, ঠিক এখানেও শিফট লেফট টু মানে বাম পাশে 2 বিট সরাই দিছি। এখন তোমরা বলতে পারো, স্যার বাম পাশে 2 বিট সরাইছি কেন? হ্যাঁ, আসলে বাম পাশে 2 বিট সরাইছে এই কারণে যে ওই যে অ্যাড্রেসগুলো তো আমরা জানি কি 4 বাইটে 1 ওয়ার্ড হয়। তাই না? যেমন এখানে PC+4 কেন লিখছি? কারণ 4 বাইটে 1 ওয়ার্ড বলে পিসির সাথে 4 যোগ করছি। ঠিক নতুন যে অ্যাড্রেসটা সেটাকেও আমরা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো বাম পাশে 2 বিট সরাই দিলে কিন্তু ওটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যায়। বাম পাশে 2 বিট সরাই দিলে দেখবা তোমার অ্যাড্রেসটা 4 গুণ বেড়ে যায়। ঠিক আছে? এই কারণেই। যাই হোক, মোটামুটি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আমি জানি একটু তোমাদের ঘাপলা থাকতে পারে, এগুলো তো নতুন তো তোমাদের, বাট আমি যেটুকু বলছি সেটুকু মনে রাখো, এইটুকুতে চলবে, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে ব্যাখ্যা বর্ণনা করাও, এগুলো আসলে ওই ফিগারে আসবে, ঠিক আছে? তো সেজন্য তোমাদের মনে থাকবে না যদি না বুঝো, মোটামুটি বুঝে যাও তারপরও, কারণ নতুন জিনিস একটু তো ঘাপলা থাকতে পারে, সমস্যা নাই। এইটুকু বুঝলেই চলবে আপাতত, এরপরে বই দেখতে পারো যদি তোমাদের আরো অ্যাডভান্স কিছু জানার ইচ্ছে থাকে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে তাহলে আমাদের ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গেল, ঠিক আছে? এই তো, এবার আমরা কি করবো তাহলে? তিন রকমের ইনস্ট্রাকশনের ডেটা বাস তৈরি করে ফেলছি, আর প্লাস এই যে ফেচিং এর ইনস্ট্রাকশন এটাও দেখছি, এটা সব ইনস্ট্রাকশনে থাকবে। তাহলে এবার আমরা পুরো ডেটা বাসটা তৈরি করতে পারবো। হ্যাঁ, এখন দেখো আমরা পুরো ডেটা বাসটা তৈরি করতেছি। এই যে দেখো পুরো ডেটা বাস, খেয়াল করো। তার মানে কি পুরো ডেটা বাসে কি আছে? এই অংশটা কি? এটা হচ্ছে এই যে ফেচিং ইনস্ট্রাকশন, দেখো পিসি, এই যে ইনস্ট্রাকশন মেমোরি, তারপর PC+4, এখানে কি ফেচিং ইনস্ট্রাকশন প্রথম অংশটা। তারপর কি আছে? আর টাইপের জন্য দেখো এই যে রেজিস্টার ফাইল, তারপর ALU, তারপর আর টাইপের পরে কি আছে? মেমোরি রেফারেন্সের জন্য কি? এই যে দেখো শেষে মেমোরি একটা যোগ হয়েছে, ডেটা মেমোরি অংশটা দেখো, এবং তাদের কানেকশন গুলা। এবং শেষে দেখছিলাম কি? ব্রাঞ্চিং এর জন্য দেখো এই যে সাইন এক্সটেনশন, তারপর এই যে শিফটার, এই যে অ্যাডার, তারপর এগুলো একটু কানেকশন করে দেখো পুরো ডেটা পাথটা পাচ্ছি। তার মানে 4টা ডেটা পাথ আমরা কম্বাইন করছি। এই যে দেখো টোটাল কি কম্বাইন করলাম, আমি বাম পাশে লিখে দিছি। কম্বাইনিং অ্যাবাভ 4 পোরশন। প্রথমে কি? ফেচিং ইনস্ট্রাকশন, যেটা সবারই থাকবে, ঠিক আছে? ফেচিং ইনস্ট্রাকশন, তারপর আর টাইপ ইনস্ট্রাকশন, তারপর মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। দেখো, বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে পুরো ডেটা পাথ। দেখো একটু ভালো করে। এই বোঝা গেছে? এই যে দেখো এগুলো যোগ হয়েছে, জাস্ট এই যে আগে যেগুলো আমরা পড়ছিলাম না, আগে তো আমরা বিক্ষিপ্ত ভাবে পড়ছি। এই যে প্রত্যেকটা অংশ আলাদা। এটা হচ্ছে প্রথম পোর্শনটা, এটা হচ্ছে আর টাইপ মানে দ্বিতীয় পোর্শনটা, এটা হচ্ছে লোড স্টোর 3 নাম্বারটা, এটা হচ্ছে 4 নাম্বারটা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। দেখো সবগুলা যোগ করা হয়েছে, একটার সাথে একটা লাগাই দেওয়া হয়েছে। কারণ আমরা ডাইরেক্ট এটা বুঝাতে গেলে তোমাদেরকে বুঝাইতে পারতাম না, সবগুলো কিভাবে আগে দেখছিলাম সেগুলোকে এখন মার্জ করছি। বুঝতে পারছো? আর পরীক্ষায় তোমাদের কিন্তু যে সবসময় এটা যে আসবে এমন কোনো গ্যারান্টি নাই। এটা আসলে বেশি মার্কস থাকবে ফুল ডেটা পাথ থাকলে। আর যদি ছোট অংশ থাকার সম্ভাবনা আরো বেশি। আমি পুরাটা না চেয়ে বলব যে এটা ডেটা পাথ তৈরি করো, কিংবা ফেচিং এটা ডেটা পাথ তৈরি করো। ঠিক আছে? আ তো এভাবেও চাইতে পারি। হ্যাঁ? তখন যেটা চাবো সেটা দিলে হবে। আর এটা দিলে নিশ্চয়ই বেশি মার্কস থাকবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। জি তো স্যার। তো এই ডেটা বাথটাই আবার এখানে আরো সুন্দর করে দেয়া আছে। আরেকটু বড় করে। এখানে জাস্ট ওইটাই দেয়া আছে। আর এখানে জাস্ট ওই সিগন্যাল গুলো দেয়া আছে। ঠিক আছে? আসলে সিগন্যাল মানে কি? ওই যে আরেকটু বর্ণনা দেয়া আছে। যেমন এই যে আ কো এ সিগন্যাল, যেমন মনে করো এই যে রেজিস্টার রিড, এটা হলে সরি রাইট, এটা হলে রেজিস্টার রাইট করবে। কারণ রেজিস্টারে রিডও করে রাইটও করে। এজন্য রাইট সিগন্যাল দিছে। আবার মেমোরির ক্ষেত্রে কি? মেমোরি রাইট, মেমোরি রাইট এই সিগন্যাল গুলো দেয়া আছে। তারপর জাস্ট মানে আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। আবার ইনস্ট্রাকশনটা ডিটেইলস দেয়া আছে। দেখো সেটা কি? ইনস্ট্রাকশন কি টোটাল কি 32 বিটের ইনস্ট্রাকশন আমরা জানি। এই যে দেখো ইনস্ট্রাকশন, এই যে পিসি যখন ভ্যালুটা দিচ্ছে
ইনস্ট্রাকশন মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা বের হচ্ছে। ইনস্ট্রাকশনটা কত বিটের? 32 বিটের, তোমরা জানো 32 বিটের। এই যে দেখো 0 to 31 মানে 32 বিট ইনস্ট্রাকশনের কথা বলছে, 0 to 31 বিট ইনস্ট্রাকশনের। ঠিক আছে, এই যে ইনস্ট্রাকশন দেখো, ইনস্ট্রাকশনগুলো 32 বিটের। এই যে দেখো 32 বিটের। 0 বিট বলতে সর্বডানের বিটটা হচ্ছে 0 বিট আর সর্ববামের বিটটা হচ্ছে 31 নম্বর বিট। ঠিক আছে, এই জন্য এভাবে লিখছে 0 to 31। তো কোন কোন বিটগুলো কি কাজ করতেছে? যেমন ইনস্ট্রাকশনের এই 21 থেকে 25 এই বিটগুলা কি এই 1 নাম্বার রেজিস্টার রিড করতেছে, আবার 16 থেকে 20 এই বিটগুলা 2 নাম্বার রেজিস্টার রিড করতেছে। এই যে এগুলা কি, এই যে আরএস হচ্ছে প্রথম রেজিস্টার, আরটি হচ্ছে এই যে 2 নাম্বার রেজিস্টারটা রিড করতেছে, আবার আরডি 3 নাম্বার আরেকটা রেজিস্টার রাইট করতেছে। সেটা কততম বিট? এই যে 15 থেকে 21 নাম্বার বিট। ঠিক আছে, 32 বিটের কোথায় কোন জায়গায় যাচ্ছে এটা আরো ডিটেলস দেখাই দিচ্ছে। ঠিক আছে, তারপর ইনস্ট্রাকশন কত, ইনস্ট্রাকশন আবার 0 থেকে 15 বিট এগুলো অ্যাড্রেসিং এর কাজে ব্যবহার করা হয়, 0 থেকে 15 বাকি বিটগুলা। ঠিক আছে, তো মোটামুটি এটুকু জানলে হবে। ঠিক আছে, আমি জানি একটু ধোঁয়াশা থাকবে, সমস্যা নেই, কারণ তোমরা তো এটা প্রথমবার পড়তেছো। আর পুরো ডিটেলস এগুলো কিন্তু আরো বিশাল আলোচনা, বইতে এগুলো নিয়ে 100-200 পেজ আলোচনা আছে। তো আমরা তো অত জিনিস তোমরা নিতে পারবে না, আমরা সিম্পলিফাই করে পড়বো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এইটুকুই তোমাদের সিলেবাস। এই তো আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, আরেকটা স্লাইড ছিল, ওটা দরকার নাই। ঠিক আছে, ওটা তোমাদের লোড বেশি পড়বে। যেমন ডেটা পাথে কিন্তু আরো ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে, ডেটা পাথের এই যে লজিক গুলা কি কাজ হয় না হয়, কিভাবে কাজ হয়, আরো অনেক আছে। বাট এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। ঠিক আছে, লাগবে না। আমি এ পর্যন্ত যতটুকু পড়েছি ওগুলো বললে হবে। অতটুকুই মনে করো আমাদের সিলেবাস। ঠিক আছে, আমরা মনে করো যে আজকে মিডিয়া সিলেবাসটা আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর মিডে পরে জাস্ট আমরা যে পরীক্ষা টরীক্ষা নিয়ে আলোচনা করবো, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ইয়া করব। আর ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এগুলো একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, আমি যে ক্লাসে পড়াইলে এরপর একদম বসে থাকলে হবে না। এক সপ্তাহ পর চেষ্টা করবা ওই দিনই একটু দেখে ফেলতে, তাহলে আর পরীক্ষার আগে কোনো প্রবলেম হবে না। যেমন আজকে যদি রাতে তুমি আধা ঘন্টাও সময় দাও, তাহলে তোমার জিনিসটা মাথায় ঢুকে থাকবে। পরীক্ষার আগে জাস্ট একবার দেখবে, দ্যাটস ইট। কিন্তু তুমি যদি একবারই না দেখো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তো এগুলো আর তখন মাথায় থাকবে না। ঠিক আছে, তো এইভাবে পড়তে পারি। আমরা মোটামুটি আমাদের মিডের যতটুকু টার্গেট ছিল শেষ করে ফেলছি। এরকমই, এরপর ফাইনালের জন্য আরো কিছু পড়াশোনা আছে, সেগুলো ফাইনালে দেখা যাবে। ঠিক আছে, তো আমি অ্যাটেন্ডেন্সটা ঠিক করে ফেলি। কারো কোনো পড়াশোনা নিয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর অ্যাটেন্ডেন্স প্রবলেমটা আমি এখন দেখতেছি আবার। আচ্ছা, আমি আবার অ্যাটেন্ডেন্স ডাকতেছি। যারা অ্যাবসেন্ট যারা আছে সেগুলো ডাকতেছি, তোমরা ঠিক করে নিবা। মন্দিরা দাস, মোহাম্মদ সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার।